রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি পতাকা ছিল, একটা কালো পতাকা, এটা ছিল বড়, আর একটি সাদা পতাকা, এটা ছিল ছোট। মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিহাদের ময়দানে সাহাবাদের হাতে পতাকা, একটা কালো একটা সাদা, কালোটা বড় সাদাটা ছোট। জিহাদের ময়দানে রাসূল নেতৃত্বে আছেন, ওই নেতৃত্বে দেওয়া দলের যেই পতাকা, ওই পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্য রাসূলের পতাকার মধ্যে লেখা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সরাসরি রাসূলের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করছি। সুবহানাল্লাহ, তিনি আমাদের ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 7 জনের সাথে সাক্ষাৎ করলাম, এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, ওয়া রাআইতু ফি আরিদিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের এক জায়গায় স্বর্ণ দিয়ে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম। নাম সূরাতুল আসর। আসরুন শব্দের অর্থ হলো সময়, যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন আল আসরি দিয়ে, সময়ের শপথ দিয়ে। সময়ের শপথ দিয়ে যেহেতু আল্লাহ এই সূরা শুরু করলেন, বোঝা যায় সময়ের অনেক মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু আলা ওয়াক্তিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। তাহলে সময়ের মূল্য আল্লাহর কাছে আছে। সময়ের মতো ওই কাজ করা, এটা আল্লাহর কাছে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। একটা হলো সুস্থতা নামক নিয়ামত, এই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। সুস্থতার সময় উচিত হলো বেশি বেশি ইবাদত করা, কিন্তু মানুষ সুস্থতার সময়গুলোকে হেলায় ফেলায় নষ্ট করে দেয়, অনর্থক কাজে কর্মে নষ্ট করে দেয় সুস্থতার সময়। এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি অসুস্থ হয়ে যাবা, এই অসুস্থ হওয়ার আগে সুস্থ যে অবস্থাটা, এটাকে তুমি মূল্যায়ন করো। কারণ সুস্থতার সময় আপনি যেই পরিমাণ মসজিদে হেঁটে গিয়ে নামাজ পড়ার সুযোগ পান, যেই পরিমাণ শক্তি সামর্থ্য আপনার আছে, আপনি যদি জ্বরাক্রান্ত হয়ে যান, জ্বরের রোগেও যদি আপনি আক্রান্ত হন, ওই জ্বরের সময়ও দেখা যায় প্রচণ্ড জ্বর থাকলে আপনি চাইলেও ঘর থেকে বের হতে পারছেন না। বোঝা গেল সুস্থতার সময় আপনি যেই ইবাদতটা হেঁটে গিয়ে সুস্থতার সাথে মসজিদে আদায় করতে পারতেন, অসুস্থতার সময় চাইলেও যেতে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয়। একটা হলো সুস্থতা, 2 নাম্বার আল ফারাগ, অবসর সময়। অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করা, জিকির করা। জান্নাতে জান্নাতীরা যাওয়ার পর কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না। ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম, তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এর চেয়ে আরো ভালো থাকতো। একটা আফসোস করবে। তো অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি।
জোহর আসর মাগরিব কোন দিক দিয়ে যায় খবর নাই, কারণ তিনি 5 মিনিটের জন্য ফেসবুকে দেশের খবর নেওয়ার জন্য ঢুকেছিলেন। এই 5 মিনিটের জন্য ঢুকে যাওয়ার পর 5 মিনিট 5 ঘন্টা হয়ে যাচ্ছে, মিনিট সেকেন্ড সব চলে যাচ্ছে, তার কোনো খবর নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয়, এর মধ্যে একটা সুস্থতার, একটা অবসর সময়। সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইমাম বুখারী মুসলিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ তার নিজের বক্তব্য তিনি বলেন, মা আকালতু বিয়াদি সালাসিনা সানাতান লাক্কামাতনি উখতি ওয়া আনা আকতুবুল হাদিস। আমি 30 বছর যাবৎ হাতে লোকমা দিয়ে খানা খাই নাই, আমার বোন আমাকে লোকমা দিয়ে খাবার খাওয়ায়া দিত আর আমি হাদিস লিখতাম। মানে চিন্তা করে, খাইতে গেলে যদি সময় নষ্ট হয়, তো আমি আমার বোন খাওয়ায়া দেখ, আমি হাদিস লিখি। ইমাম বুখারী মুসলিম রহমতুল্লাহ উস্তাদ 30 বছর এমন হয়েছে। সময়গুলো খুব মূল্যায়ন করা, সময়ের বড় দাম। তাই আল্লাহ বললেন, ওয়াল আসরি, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে তারা ক্ষতির মধ্যে না যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে হকের ওসিয়ত করেছে, সবুরের ওসিয়ত করেছে, তারা ক্ষতির মধ্যে না, তারা সফল। আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে, তবে তারা না যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে হকের ওসিয়ত করেছে, সত্যের ওসিয়ত করেছে, আর ধৈর্যের ওসিয়ত করেছে। সূরাতুল আসর এমন এক সূরা, কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা ইল্লা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখারি সূরাতাল আসর। সূরা আসর এমন এক সূরা, রাসূলের 2 জন সাহাবী যখন পরস্পর সাক্ষাৎ করতেন, আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম, এরকম 2 সাহাবী পরস্পর যখন সাক্ষাৎ করতেন, একজন আরেকজনকে এই সূরা আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না, 2 জন 2 জনকে সূরাতুল আসর শোনাইতেন, তারপর পৃথক হইতেন। ছোট্ট সূরা, এই সূরাটা ছোট্ট। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যদি এই সূরাটা নাজিল করে আর অন্য কোন সূরা নাজিল না করতেন, পুরা কোরআনের যদি আর কোন সূরা নাজিল নাও করতেন আল্লাহ, শুধু যদি এই সূরাটাই আল্লাহ নাজিল করতেন, তো এতটুকুই সারা পৃথিবীর মানুষের জন্য, ইসলাম বুঝার জন্য যথেষ্ট হয়ে যেত। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ এত ব্যাপক কিছু রেখে দিয়েছেন। আমি আপনি চিন্তা করলেই বুঝি, আল্লাহ বলছে সব ক্ষতির মধ্যে, তারা না যারা ঈমান আনছে, তো এটা নিয়ে চিন্তা করলেই তো হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন সাহাবী সাক্ষাৎ করতেন, একজন আরেকজনকে এটা শোনাইতেন, সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার, এরপর একজন আরেকজনকে আসসালামু আলাইকুম বলে বিদায় নিতেন। বাকি সাক্ষাৎ করার পর একজন আরেকজনকে অবশ্যই এই সূরা শোনাইতেন। এখন মূল কথায় আসেন, আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে না। ঈমান এনেছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করেছে, কালিমাতুত তাওহীদ স্বীকার করেছে, কালিমাতুত তাওহীদ স্বীকার করেছে মানে এটা বাস্তবায়ন করেছে। পড়েন তো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন আপনি যে এটা বললেন, খুব মন দিয়ে বুঝছেন, আপনি যে এটা বললেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তো এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ হলো দুনিয়ার ইলাহ, দিনের ইলাহ আল্লাহ, রাতের ইলাহ আল্লাহ, সকালের ইলাহ আল্লাহ, দিবসের মধ্যভাগের ইলাহ আল্লাহ, 24 ঘন্টার ইলাহ আল্লাহ, সেকেন্ড মিনিট সময় বছর দিন সব কিছুর ইলাহ আল্লাহ। সূরা কসসের 71-72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন।
নবী আপনি বলেন, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি এই রাতকে কিয়ামত পর্যন্ত রাত রেখে দিতেন, যদি এটাকে আল্লাহ দিন না বানাইতেন, রাত্রকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাতই রাখতেন, তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে যে এই রাতকে আলোকিত করে দিন বানাইতে পারে? আছে কেউ? আল্লাহ বলে, নবী আপনি মানুষকে একটু জিজ্ঞাসা করেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। নবী আপনি বলেন, তোমরা যে দিন বেলা, এই দিনের বেলা তোমরা কাজ কর্ম করার পর রাত্রে বেলা যে তোমরা আরাম করার জন্য বাসায় যাও, আমি আল্লাহ যদি এই দিনটাকে কিয়ামত পর্যন্ত দিন রাখতাম, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে? তাহলে দিনকে রাত বানায় কে? আল্লাহ। রাতকে দিন বানায় কে? আল্লাহ। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না, এর মানে রাতের রব আল্লাহ, রাতের ইলাহ আল্লাহ, দিনের ইলাহ আল্লাহ। এটা হলো আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনার সন্তান হয় না 5 বছর, কয় বছর? 5-10 বছর আপনার সন্তান হয় না। এখন আপনি শুক্রবার জুমার নামাজ আদায় করে কোনো একজন আল্লাহর ওলির কবরে গেছেন, আল্লাহর ওলির কবরে, তো কবর জিয়ারত করতে গেলেন, মাশাআল্লাহ ভালো কথা। জিয়ারত করছেন, করার পর এতক্ষণ দোয়া করছেন আল্লাহর ওলির জন্য, আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ আপনি আপনার এই ওলিকে আরো মর্যাদা দান করেন, দোয়া, এতক্ষণ ওলির জন্য দোয়া করলেন। সব করে দোয়া শেষ করার পর হাত মুইসা দোয়া শেষ করলেন, আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন বইরা শেষ করার পর এবার ওলিকে বলতেছেন, ও আল্লাহর ওলি, আমার 5 বছর সন্তান হয় না আমার বিবির যেন সন্তান হয়, আপনি সন্তানটা দিয়েন। ওলির জন্য বলছে কারে? সন্তানের জন্য কারে কয়? সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের রাজত্ব আল্লাহর, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে মেয়ে দান করেন, আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন, আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। আছে না এমন? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, এই নারীকে বন্ধা রাখবেন, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। তো বলেন তো, ছেলে দে মেয়ে দে, ছেলে মেয়ে উভয়টা দেয়, আবার দিবেও না, সব ক্ষমতা কার? আল্লাহ। এটাই ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে মেনে নিয়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রাতেও আল্লাহ ছাড়া ইলাহ নাই, দিনেও আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমার ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই, আমার মেয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই, ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই, আমার ছেলেও হবে না আমার মেয়েও হবে না, এই ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই, আমার সন্তান হোক না হোক সব একমাত্র একজনের ইশারায় হবে, তিনি আল্লাহ। এইটা ইল্লাল্লাযীনা আমানু, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিছেন। এবার আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পুরাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটাও যদি পড়েন সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরাটাও যদি পড়েন সমস্যা নেই। কথা কি বুঝে আসছে? কথা হলো এই পুরাটা একসাথে পড়া যাবে, এটার দলিল কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রিসালা আর রাসাইলুল আহাদ আল আহাদিসুস সাবআ মিনার রাসাইলিস সালাসিল আহাদিসিয়া বা হাদিসিয়া, মক্কা থেকে ছাপা, 170 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, লাকিতু সাবআতাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি সরাসরি রাসূলের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করছি। সুবহানাল্লাহ, তিনি আমাদের ইমাম।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, আমি 7 জনের সাথে সাক্ষাৎ করলাম, এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, ওয়া রাআইতু ফি আরিদিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের এক জায়গায় স্বর্ণ দিয়ে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম। পুরোটা বলা যাবে নি? যাবে। কিতাবুল আসার লিল ইমামি আবি হানিফা, বাবুল উদহিয়া, কোরবানি শিরোনাম, কোরবানি অধ্যায়ের 175 নম্বর পৃষ্ঠা। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন, আল্লাহ রাসূল 2টি দুম্বা কোরবানি করলেন। যাবাহা আহাদাহুমা আন নাফসিহি, একটা দুম্বা নিজের পক্ষ থেকে কোরবানি করলেন। ওয়াল আখার আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আরেকটা দুম্বা তাদের পক্ষ থেকে কোরবানি করলেন যারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলে তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা রাসূল কোরবানি করলেন। বলা যাবে নি পুরাটা? আচ্ছা, হাদিসের কিতাব নাম আল জামিউস সগীর, 1 নম্বর খণ্ড, 645 নম্বর পৃষ্ঠা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতুল জান্নাহ ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ সালাসাতা আসতুরিন বিয-যাহাব লা বিমাইজ যাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের চারপাশে আমি তাকায়া 3টা লাইন দেখলাম, 3টা লাইন স্বর্ণ দিয়ে লেখা। রসুল বলেন, স্বর্ণের পানি দিয়ে লেখা এমন না, এটা হলো স্বর্ণ কালি দিয়ে লেখা এমন না, মানে সোনালী কালার। যেমন আপনাদের এই যে এটা সোনালী কালার, বিভিন্ন অংশ সোনালী কালার দেখা যাচ্ছে, কথার কথা। তো অনেক লেখা দেখবেন সোনালী কালার, রসুল বলেন না না, সোনালী কালার বা সোনালী রং দিয়ে লেখা এমন না, রসুল বলেন স্বর্ণ দিয়েই লেখা, অক্ষরগুলো স্বর্ণের। আমি 3টা লাইন দেখলাম, আস-সাতরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম যে লাইনটা, ওই লাইনের মধ্যে লেখা স্বর্ণ দিয়ে লেখা, আমি তাকায় দেখলাম লেখা আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। ওয়াস-সাতরুস সানি, দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দেখলাম মা কদ্দামনা ওয়াজাদনা। দ্বিতীয় লাইনের মধ্যে লেখা, দুনিয়ার মধ্যে যত দান সৎকা করলাম, আমল নামা করলাম, এই দান সৎকার প্রতিদান জান্নাতের মধ্যে পেয়ে গেলাম। এটা দ্বিতীয় লাইনে লেখা। ওয়াস-সাতরুস সালিস, তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম মুজনিবা ওয়া রব্বুন গফুর। তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মত গুনাহ করে আর দয়াময় আল্লাহ মাফ করে দেয়। তাহলে বলেন তো, 3 লাইনের 1 লাইনের মধ্যে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সমস্যা নাই, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাও সমস্যা নাই। কথা কি বুঝে আসছে? তাহলে ঝগড়া না বুঝতে হবে? ঝগড়া করা যাবে না। কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম, 3 নম্বর খণ্ড, 121 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পিছনে আত্মগোপন করে আছে। আপনারা জানেন কাফেরদের অত্যাচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 3 দিনের মতো আত্মগোপন করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করে আছেন। ইনতালাকা আবু যাররিন ওয়া ইবনু আম্মি আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির সাহাবী আবু যর এবং তার চাচাতো ভাই রাসূলকে তালাশ করার জন্য বের হলেন। ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে তালাশ করতেছে। আবু যর, সাহাবী আবু যর এবং তার চাচাতো ভাই রাসূলকে তালাশ করতেছে। কেন? যে নবী নাকি কি এক দাওয়াত দেয়, এই দাওয়াতটা তারাও শুনতে চায়, তারাও তখনও ঈমান আনেননি, এই আবু যর এবং তার চাচাতো ভাই।
দুইজন আল্লাহ নবীর সামনে গেছে, যাওয়ার পর নবীজিকে বললেন, ইন্না আতাইনাকা লিনাসমা মা তাকুল, আপনি নাকি একটা দাওয়াত দেন, এই দাওয়াত শোনার জন্য আপনার কাছে আসছি, বলেন আপনি কি বলেন? নবীজি বললেন, আমি দাওয়াত দেই আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথার দাওয়াত আমি দেই। ফাআমানা বিহি আবু যররিন ওয়া সাহিবু, এই দাওয়াত পাওয়ার সাথে সাথে আবু যর এবং তার চাচাতো ভাই এই বাক্যের উপর বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে পুরাটা বলে যাওয়ার দলিল আছে? এ নবী নিজের মুখ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাম ফাথুল বারী, 17 নম্বর খণ্ড 232 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال কানা মাকতুবান আলা রায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবীর পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো, এই যে পুরাটা লেখা, এটা বলা যাবে কিনা? কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ, হাদিসের কিতাব, 5 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কানাত রায়াত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াআন আবিয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি পতাকা ছিল, একটা কালো পতাকা, এটা ছিল বড়, আর একটি সাদা পতাকা, এটা ছিল ছোট। মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিহাদের ময়দানে সাহাবাদের হাতে পতাকা, একটা কালো একটা সাদা, কালোটা বড় সাদাটা ছোট। জিহাদের ময়দানে রাসূল নেতৃত্বে আছেন, ওই নেতৃত্বে দেওয়া দলের যেই পতাকা, ওই পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বাক্য রাসূলের পতাকার মধ্যে লেখা। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। তাহলে ঈমান আনার অর্থ বুঝে আসছে সবার মোটামুটি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরা বাক্যের বাস্তবায়ন করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, রাসূল যেই শরীয়ত রেখে গিয়েছেন, এই শরীয়তের বাস্তবায়ন পৃথিবীর মধ্যে ঘটানো আল্লাহ তৌফিক দান করেন। পরের অংশ, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, যারা কি করেছে? নেক কাজ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে। এখন কথা হলো, নেক কাজ কি? ঈমান আনার পর, মনে করেন আপনি একজন বালেগ, ঈমান আনছেন, এই ফজরের নামাজে এখন ঈমান আনছেন। এখন একটা কথার কথা, কোনো একজন মুসলমান নতুন মুসলমান হয়েছে, ঈমান আনছে, বলেন তো এশার নামাজের সময় এখনো আছে না গেছে? আছে। ফজরের নামাজের আগে ঈমান আনছে, ফজরের নামাজ হয়ে গেছে, একটু পরে সময় হয়ে গেছে, বাস ঈমান আনছে, তার উপর ফজরের নামাজ ফরজ। ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা। নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ নেক কাজ ফরজ ইবাদত নামাজ। বলেন কি? ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। বলেন ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? এর মধ্যে সবচেয়ে বেশি যে নামাজটা আমরা পড়ি সেটা হলো ফজরের নামাজ। ফজর নামাজ না সবচেয়ে বেশি পড়ি কোনটা এলাকার নামাজ? ফজরই তো। ও আচ্ছা, মাগরিব, ঠিক আছে, যাও। আমি ভাবছি ফজর। রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি কম হয়েছে না বেশি হয়েছে? এই এলাকার মসজিদে রমজানে ফজরে মুসল্লি অন্য মাসের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? আজকের ফজর বা আগামীকালকের ফজরে এই এলাকার মুসল্লিগুলাই তো থাকবে নাকি অন্য কেউ আসবে? তাহলে আজকের ফজরে ওই মুসল্লিরা কোথায় গেল? নাকি রমজানের ফজরে বাঞ্ছারামপুর থেকে কেউ আসছিল? তাহলে এই এলাকার মুসল্লি রমজানে ফজর পড়তে মসজিদে গেছে, তাহলে আজকে ফজরে ওই মুসল্লিগুলা কোথায় ছিল?